নমস্কার, আমি পরণজিৎ ঘোষ, গঙ্গাডিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্র। আপনারা সকলে হয়তো শুনেছেন আমাদের স্কুলে 19শে জানুয়ারি এবং 20 জানুয়ারি দুদিন ধরে 75 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে। এখানে আমরা তো থাকছি, আপনাদেরও আশা চাই। নমস্কার, আমি অর্ঘ্য মণ্ডল। আমি সিদ্ধার্থ রাজবংশী। আমরা দুজনেই গঙ্গাডিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের ছাত্র। 75 বছর আমাদের গঙ্গাডিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির স্কুলের 75 বছর পূর্ণ হওয়ায় 19শে জানুয়ারি থেকে 20শে জানুয়ারি পর্যন্ত আমাদের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা তো থাকছি এবং আপনাদের আশা চাই। সমবেত কণ্ঠে এবং গর্বের সঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। ছাত্রদের কাছে এবং তাদের মাননীয় অভিভাবক অভিভাবিকাকে নমস্কার, আমি অতুল সাহা, গঙ্গাডিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আগামী 19শে জানুয়ারি 75 বছর উপলক্ষে আমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিদ্যালয়ের যারা সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী তারা তাদের আশা চায় আমরাও থাকবো, আমরা আসবে কিন্তু। অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের 8ম শ্রেণীর ছাত্রী। আমাদের বিদ্যালয়ে এই 75 বছর পূর্ণ হচ্ছে 19শে এবং 20 জানুয়ারি। 75 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে 19 এবং 20 জানুয়ারি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকছে বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেমন বাউল, তারপরে সাঁওতাল নৃত্য এবং আরও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি এবং তার মধ্যে থাকছে কিছু বুক স্টল এবং খাবারের স্টল তো থাকছেই। আমরা সবাই আছি এখানে, আপনাদেরও আসার জন্য অনুরোধ করছি। নমস্কার।
আসন হলো আমাদের দ্বারা পরিবেশিত নাটক শিক্ষাঙ্গন। এই নাটকের একটি অবসরপ্রাপ্ত শিক্ষিকার চরিত্রে আমি পরিবেশন করতে। আর আমরা তো নাটক করছি, আর এই নাটক দেখতে আপনাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে। হয়তো অনেক ভুল ত্রুটি থাকবেই, তবে সেই ভুল ত্রুটিগুলিকে আপনাদের ক্ষমা দৃষ্টিতে হয়তো ধরা পড়বে না, আশা করা নমস্কার, আমি তাপসী মণ্ডল, গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের ছাত্রী। আমাদের বিদ্যালয়ে 75তম বর্ষ উপলক্ষে কিছু অনুষ্ঠান আয়োজিত হচ্ছে 2 দিন ব্যাপী। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছি, যারা দায়িত্বে আছে পুষ্প নিক্ষেপের সঙ্গে সঙ্গে আমরা মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে ওয়েলকাম করব। আমরা পরম সৌভাগ্যবান, আমরা কৃতজ্ঞ ওনার প্রতি যে ওনাকে আমরা পেয়েছি। আমরা আহ্লাদিত, আনন্দিত, সৌভাগ্যবান মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত। ওনার আগমন আমাদের অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দান করবে। আমরা পরম সৌভাগ্যবান, আমাদের মধ্যে আমরা মহামান্য বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে পেয়েছি। পুষ্প নিক্ষেপ, চন্দনের ফোঁটা শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে বরণ করে নিচ্ছি। আজ 19শে জানুয়ারি শুক্রবার, 1950 সালের 26শে জানুয়ারি গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই বিদ্যা মন্দিরের আজ 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান মহাশয়কে এবং যে এই স্বনামধন্য ব্যক্তিদের আমরা আমাদের কাছে পেয়েছি। মহামান্য বিচারপতি মাননীয় অনুষ্ঠানে উপস্থিত, আমাদের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিদ্যালয়ের স্নেহ ছাত্রছাত্রীদের বলছি, তোমরা প্রত্যেকে নিজ নিজ আসন গ্রহণ করো। সমস্ত বিশিষ্ট এবং সম্মানীয় ব্যক্তিবর্গকে বরণ করে নেওয়ার বরণ পর্ব চলছে।
আমরা খুব খুশি অনুষ্ঠান শুরু করব। বলছি এইটার স্যারকে নিয়ে একটা হ্যাঁ মিনালদাকে এটা আমাদের স্কুলের জাস্টিস সবাইকে সবাই জানেন, তবুও সেটা হলো যে উনি এখন অভয়চরণ যে ট্রাস্টের পাওয়ার ব্যাটসম্যান যারা আছেন তাদেরকে নিয়ে লাঞ্চের ব্যবস্থা করেছি। সবাই একটু অনুগ্রহ করে লাঞ্চ করবেন এবং সেটা ওনাদের বাড়িতে আমরা এটাই আমাদের উনি অ্যাকচুয়ালি শরৎচন্দ্র পণ্ডিত অর্থাৎ দাদা ঠাকুর জমি করে আচ্ছা ওনাদের বাড়ির লোকজনও প্র্যাকটিস করতেন এসব রিলেটিভ হ্যাঁ বিশ্বম্বর রায় সেই দেখছেন ওনার সামনে নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, খুব ভালো লাগলো। অনুষ্ঠানের সূচনা করেছি। তোমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অমর চাঁদ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী অমর চাঁদ তার প্রথম দিন। পরবর্তী উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই, ওনাকে বরণ করে নেবে। আমরা সত্যি খুব সৌভাগ্যবান যে ওনার মতন একজন বিশিষ্ট সমাজসেবীকে সত্যি আমরা খুব আহ্লাদিত আনন্দিত। মাননীয় শ্রী অমরচাঁদ কুণ্ডু মহাশয় এসেছেন। তোমরা শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় বসে আমরা আমাদের মধ্যে পেয়েছি অমরচাঁদ কুণ্ডু মহাশয়কে, পেয়েছি আমরা বিধানসভা শেখ সাহেব ওনাকে বিধানসভা আমরা সত্যি খুব আনন্দিত এবং আল্লাহকে পেয়েছি। বিদ্যালয়ের এই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে ওনার কাছে কৃতজ্ঞ আমরা। আমাদের ছাত্রছাত্রী উত্তরীয় সমস্ত বিশিষ্ট বর্ষপূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চ শুরু করতে চলেছি। মঞ্চ উদ্বোধন করবেন এআই পূর্ব বর্ধমান একটা বিশিষ্ট গায়ক এবং সমাজসেবী 25 মান বিকাশ বিশ্বাস মহাশয় উদ্বোধনের সহযোগিতায় থাকার জন্য অনুরোধ করছি। সম্মানীয় ব্যক্তিবর্গ মহাশয় মঞ্চ উদ্বোধন দিয়ে সবাই মঞ্চ উদ্বোধন মহাশয়
আমরা মঞ্চে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা অনুষ্ঠানে পরবর্তী মহাশয় ওনাকে বরণ করে নেবে বিদ্যালয়ে। আমরা অনুষ্ঠান শুরু করেছি, তোমরা পতাকা উত্তোলন করবেন। মহামান্য বিচারপতি শ্রী শেখ শাহনাজ মহাশয় এখন পতাকা উত্তোলন ও শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়, সঙ্গে রয়েছেন শ্রী শেখ শাহনওয়াজ মহাশয়, শক্তিনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় ও পতাকা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়বেন। মাননীয় শ্রী চণ্ডীচরণ লোহা মহাশয়কে বরণ করার জন্য বলছি। शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 এখন আমাদের ছাত্রী অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের অঙ্গীকার করিতেছি যে বিদ্যালয়ে শৃঙ্খলা নিয়ম সদা শ্রদ্ধাশীল থাকিব। বসে পড়ো সবাই। এখন শুরু আমরা করেছি, এখন করছি। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমি ওনাদের প্রদীপ প্রজ্বলন করবেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রত্যেকে প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করবেন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। প্রদীপ প্রজ্বলন করছেন মহামান্য বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়। ওনাকে সহযোগিতায় বিধায়ক কেতুগ্রাম শেখ শাহনাজ সাহেব মহাশয় এবং অমর চাঁদ কুন্ডু মহাশয়, বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশ
ছোঁয়াও প্রাণে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয় প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো। ধন্যবাদ। 25 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিধায়ক কেতুগ্রাম শেখ সাহেব সাহেব মহাশয়। প্রধান অতিথি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়। বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান মহামান্য বিচারপতি মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়। মাল্যদান পর্ব চলছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিধায়ক কেতুগ্রাম মাননীয় শেখ সাহেব সাহেব। ছাত্রছাত্রীরা করতালি দিয়ে সমর্থন জানাও। সহযোগিতায় উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আবার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সমিতির সভাপতি মাননীয় শ্রী শফিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্তমান পরিচালক সমিতি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে পৌঁছাবো। আপনারা সম্মানীয় ব্যক্তিবর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই ধরনের লেখা আমরা সারা জীবনে হয়তো একটা বেরোবে কিনা সম্ভব। ইন্দিরা ঠাকুরের চরিত্রে আছে রবীন্দ্রনাথ বাড়ি ঘুরে ভালো লাগবে। বিনোদনের সঙ্গে কাজের জন্য দেখুন এখানে তখন উনি বলছে না বাঁচাবে আমাকে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ প্রত্যেকেই ভালোবাসা প্রণাম জানাই। বিদ্যালয়ের সমস্ত সময়োচিত ত্যাগ ও বদান্যতায় স্থাপিত হয়েছিল গঙ্গাটিকুড়ি অধীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের ভিত্তিপ্রস্তর। দুরন্ত যৌবন পেরিয়ে আমাদের বিদ্যালয়টি 2050 সালের 26শে জানুয়ারি গঙ্গাটিকুড়িতে পবিত্র অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা শিবনাথ বন্দ্যোপাধ্যায় এলেন মাননীয় শ্রী সত্যনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি এরপরে বিধায়ক মহাশয় শ্রী শেখ শাহনওয়াজকে বরণ করে নেবেন। এরপর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে রাখি মণ্ডল মহাশয় এরপর বরণ করে নেবেন বিদ্যালয়ের আমাদের লাইব্রেরিয়ান এআই পূর্ব বর্ধমান
শেখ কামরুল কবির তরিক চ্যাটার্জি মহাশয়কে বরণ করবেন বিদ্যালয় প্রধান এবং ক্যামেরা দিয়ে একটু বিদ্যালয়ে এদিকে তাকাবেন, হ্যাঁ এদিকে তাকাবেন, এদিকে ক্যামেরা দিকে দিকে একটু। এই জমিদার বাড়ি আমি ওনাকে বরণ করে নিতে বলছি। এদিকে ক্যামেরা দিকে, স্যার একটু ক্যামেরা এদিকে এদিকে একটু। বরণ করে নিতে বলছি যে আমাদের বিশিষ্ট একটু এদিকে দেখি, স্যার একটু এদিকে। আমি মঞ্চে যিনি আমাদের বাচ্চাদের এই অনুষ্ঠান যখন করি তখন সব কিছুরই কৃপা থাকে, সবচেয়ে ভালো হয় মানুষ কি কৃপা একটু বেশি থাকে। তো সেই কৃপার অকৃপণ হাত যিনি বাড়িয়ে দিয়েছেন সেই রকম মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাননীয় বিকাশ দাস মহাশয়। তাকে বরণ করি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিকাশ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন, মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এরকম ব্যক্তি এক বিরল ব্যক্তিত্ব, তাই ওনাকে বরণ করে নেবেন আমাদের জেলা পরিষদ সদস্য মাননীয় বিকাশ। এরপর আমরা বরণ করে নিচ্ছি মন্দিরে ঈশ্বরের পূজা করেন তিনি ধার্মিক। বিদ্যালয়ে এরপর বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমানে কেতুগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি তরুণ মুখার্জি মহাশয়কে রাখি মন্ডল মহাশয় বরণ হচ্ছে তরুণ। এরপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফার্স্ট রিকগনিশন করেন এবং সেখানে লেখা ছিল যে বিদ্যালয়টি অনুমোদন পেল ডিসেম্বর 54 সালে and with effect from 1/1/1955। 1956 সাল থেকে স্কুল ফাইনাল এক্সামিনেশন দেওয়ার অনুমতি পায়। পরবর্তীকালে কালো প্রভাবে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে। 2005 সালে বিদ্যালয়টি হায়ার সেকেন্ডারিতে পরিণত হয় জুন মাসে।
সেই বছরই অগস্ট 2005 সালে বিদ্যালয়টি কো-এডুকেশনালে পরিণত হয়। 2014 সালে বিদ্যালয় গভর্নমেন্ট এডেড থেকে গভর্নমেন্ট স্পন্সর্ড হয়। 2022 সালে বিদ্যালয়ে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি চালু হয়। আমরা গর্বের সঙ্গে বলতে পারি বর্তমানে গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরে আর্টস স্ট্রিমটি থাকলেও সেখানে তিনটি ল্যাব বেস সাবজেক্ট নিউট্রিশন, জিওগ্রাফি এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন চলছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এবার বিদ্যালয়ের মঞ্চটি যার নামে নামাঙ্কিত, সেই যাকে ঘিরে গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠাতা এবং যাকে ঘিরে যার নাম এবং গঙ্গাটিকুড়ি গ্রাম প্রায় সমার্থক, সেই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি স্যাটারধর্মী অর্থাৎ বিদ্রুপাত্মক রচনায় বাংলা সাহিত্যে দিকপাল ছিলেন। তার প্রথম অমৃতাক্ষর ছন্দে রচিত ভারত উদ্ধার কাব্য বাংলায় আর দ্বিতীয় হয়নি। যিনি পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুর নামে ছদ্মনামে লিখতেন, তৎকালীন ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক যার সম্পর্কে বলতে বাধ্য হয়েছিলেন, ইন্দ্রনাথ আমাদের সাহিত্য আকাশের হ্যালিস ক্যামেট, যখন ফুটিয়া ওঠে তখন উহার প্রভায় 10 দিক আলোকিত হইয়া ওঠে, পরন্তু সবাই উহাকে দেখিলে ভয় পায়। কে জানে কাহার কোন অন্ধকার কোনটি উহার পুচ্ছের আলোকে উপজ্জ্বল হইয়া উঠিবে, আর দেশ শুদ্ধ লোকে তাহা দেখিয়া হাসিবে ও হাততালি দিবে। আমরা তারিরই উত্তরসূরি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কবিগুরুর কথায় দেশ মৃন্ময় নয়, দেশ চিন্ময়, দেশ মাটিতে গড়া নয়, দেশ মানুষে গড়া। তাই আমরা লক্ষ্য নিয়েছি যে মিনিমাম এডুকেশন ফর ম্যাক্সিমাম পিপল। এই মূঢ় ম্লান মুখে কে দেবে শিক্ষা, সেই শিক্ষার ব্রত নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষা হবে জীবন কেন্দ্রিক, বিজ্ঞানসম্মত, উৎপাদনমুখী এবং সর্বভারতীয়। উই আর দ্য এমকিউ ম্যান মেকিং মেশিন। আমি আমার উত্তরসূরি প্রায় 11 জন প্রধান শিক্ষক, তাদেরকে প্রণাম জানাই। জীবিত এবং মৃত যারা ছিলেন তাদের পায়ে আমার শতকোটি নমস্কার। আমি পরপর নামগুলো না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আজকে আমরা যে ভিদের ওপর দাঁড়িয়ে আছি তার ইমারত তৈরি করার কারিগর তাঁরা। মাননীয় এবং স্বর্গীয় শিবদাস ভট্টাচার্য মহাশয়, রামকৃষ্ণ চ্যাটার্জি, সুবীর কুমার চক্রবর্তী, রাধানাথ সেন, অমলেন্দু ভট্টাচার্য, হরেন্দ্রনাথ ঘোষ, সতীনাথ ব্যানার্জি, কৃপা সিন্ধু ব্যানার্জি, ননীগোপাল রায়, নক্কিনারায়ণ ব্যানার্জি, তরিৎ কুমার চ্যাটার্জি, বর্তমানে তার উত্তরসূরি আমি। তাই আমি তাদের কাছে আমার করজোড়ে মিনতি এবং আমি বলতে চাই, তুমি নাই হে সাধক, কোথা তুমি কোন লোকে, বিদ্যার মন্দিরে তব হেরো আজি হোম অগ্নি জলে, হে ঋত্বিক আহুতি দাও এসে। সবাইকে নমস্কার এবং এই অনুষ্ঠানের সূচনা ভালো হোক, অয়মারম্ভ শুভায় ভবতু। নমস্কার। আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে। এরপরে বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, শক্তিনাথ মুখার্জি তথা মিলনবাবু, যাদের পরিবারের অবদানে আজকে এই স্কুল
এখানে গড়ে উঠেছে। সাব ডিভিশনাল ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার সুস্মিতা মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মিস্টার একরামুল কবির, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট এবং সম্মানীয় জনপ্রতিবৃন্দ এবং এখানে উপস্থিত এই স্কুলের শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকাগণ, বিশিষ্ট গুণী এবং সুধীজনেরা, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, আজ এই স্কুল এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের অত্যন্ত গৌরবের এবং আনন্দের দিন। এই স্কুল দীর্ঘ পথ অতিক্রম করে 75 বছর পূর্ণ করল। আজকের এই পূর্ণ শুভ লগ্নে আমি শ্রদ্ধা জানাই সেই সব মহামানুষদের, মহামানবদের, মনীষীদের, যাদের চিন্তার ফসল আজকের এই স্কুল। আমাদের জীবনকে যারা আলোকিত করেন তারা অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা। আমরা যে জীবনের পথে পা বাড়িয়ে চলতে শুরু করি, আমাদের সেই চলতে যে পথ দেখান, চলার যে পথ দেখান, তারা হলেন শিক্ষক শিক্ষিকা। আমি আমার ছোট্ট জীবন দিয়ে বলি, আমি এখান থেকেই পড়াশুনো করেছিলাম। আমি পড়াশুনো করেছিলাম একটি মুর্শিদাবাদের কাকগ্রাম হাই স্কুলে। একজন ছাত্রের যে তার বেশটা তৈরি করে দেয়, চরিত্র, তার শিক্ষার বুনিয়াদটা গড়ে দেন কিন্তু শিক্ষক শিক্ষিকারা। আবার মনে আছে যে মাস্টারমশাইয়ের কাছে আমি ইংরেজি পড়তাম, তিনি ইংরেজি কতভাবে শেখাতেন। তিনি এক একটা প্যারাগ্রাফ ধরে সেই প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের মানে বলে এবং তার টেন্স এবং বিভিন্নভাবে তাকে বিশ্লেষণ করে মাথার মধ্যে ঢুকিয়ে দিতেন কিভাবে বাক্য রচনা করতে হয়, কোথায় ভুল ত্রুটি। আজ সেই শিক্ষার বলে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন বিচারক হিসেবে কাজ করেছি, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছি, ঠিক সেই শিক্ষার বুনিয়াদে আমি তাই সমস্ত শিক্ষক মণ্ডলীকে, শিক্ষক সম্প্রদায়কে আমার অন্তরের গভীর স্থল থেকে তাদের বিনম্র প্রণাম শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রীদের চলার পথে আমি আগেই বলেছি যে শিক্ষকরা তাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। আরেকটা জিনিস হলো, আমরা যে পড়াশোনার পর আমরা একটা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সার্টিফিকেট পাই, কলেজে গিয়ে সার্টিফিকেট পাই, বিশ্ববিদ্যালয়ে গিয়ে সার্টিফিকেট পাই আমাদের একটা জীবিকার জন্য। কারণ আমাদের একটা সমাজের প্রতিষ্ঠা, জীবিকা অর্জনের জন্য আমাদের এই সার্টিফিকেটের দরকার। কিন্তু আমাদের চলার পথে কিভাবে চলবো, চরিত্র গঠন করব, সেটাই কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর কাছে কিন্তু অন্যতম প্রধান লক্ষ্য। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটা হলো ম্যান মেকিং এডুকেশন, যেটা স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা চাই ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। সেই মানুষ গড়ার শিক্ষা, একটা মানুষের মধ্যে যদি প্রেম, ভালোবাসা, সহমর্মিতা না থাকে, তাহলে
আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হলো যেমন একটা শিক্ষা লাভ করে সমাজের একটা প্রতিষ্ঠায় নিজেকে নিবিষ্ট করা, একই সঙ্গে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমরা কেন এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আত্মন মোক্ষাত্মক জগৎ হিতায়চ, জগতের কল্যাণের মধ্যেই তোমার আত্মার মুক্তি। কেমন করে হবে? আমি আমার মেধা, আমার শিক্ষা, আমার শ্রম, আমার ভালোবাসা দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো, অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো, এবং তারা যদি স্বাবলম্বী হয়ে আনন্দে জীবনযাপন করতে পারে, তবেই আমার কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য পরিপূর্ণতা পায়। আমাদের এই দেশ মহান দেশ। স্বামী বিবেকানন্দ বলছেন, যদি পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে অভিহিত করা যেতে পারে, যেখানে মানুষের মধ্যে ক্ষমা, দয়া, পবিত্রতা প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে ঘটেছে, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি সে আমার জন্মভূমি বা ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষই যেখানে মানুষের মধ্যে প্রেম, প্রীতি, সহানুভূতি, সহমর্মিতায় শিক্ষা দান করছে। যদি ভালোবাসা না থাকে, জীবন মরুভূমির মতো হয়ে যায়। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলবো, আমাদের এই চিরাচরিত শিক্ষার বাইরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সেই মানুষ গড়ার শিক্ষা দিন, যারা সগর্বে বলতে পারবেন স্বামী বিবেকানন্দর ভাষায়, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্প বলো আমি ভারতবাসী, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সমস্ত মানুষের প্রতি এই শ্রদ্ধা সম্পন্ন হওয়া, এই শিক্ষা চাই। আর চাই, যেমন আজকের দিনে আমাদের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র সাহেব বললেন যে আজকে যে তোমাদের যে ছাত্রছাত্রীদের, তাদেরকে সমস্ত খাবার আয়োজন করেছেন যিনি, কি মহৎ হৃদয় তার। আমাদেরকে প্রত্যেককে এই মহৎ হৃদয়ের অধিকারী হতে হবে। তোমরা সকলে মানুষ হও, মহৎ হৃদয়ের অধিকারী হও, আমাদের সমাজের মুখ উজ্জ্বল করো, এই শুভকামনা জানিয়ে এখানে যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার হৃদয়ের গভীর স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে। তার এই বক্তব্যে শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নয়, আজকের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসাবেও আমরা অনেকখানি সমৃদ্ধ হলাম। এরপরে অনুরোধ করব মাননীয়